হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন এই ভিডিওর মধ্যে আমরা তিনটে বিষয় নিয়ে কথা বলবো। প্রথম হচ্ছে বাবলি ট্রেলার রিলিজ করে গেছে, তার রিভিউ করবো এই ভিডিওর মধ্যে। দ্বিতীয় হচ্ছে কাটায় কাটায় বলে একটা সিরিজ Z5 এ রিলিজ করতে চলেছে, তার ট্রেলার চলে এসছে, সেটারও রিয়াকশন দেবো। এবং তার সাথে সাথে গ্রেটেস্ট অফ অল টাইম বলে যে ছবিটা থালাপতি বিজয় আসছে, ভেঙ্কট প্রভু ডিরেক্ট করছে, যে ছবির মিউজিক দিয়ে ইউভান শঙ্কর রাজা, তো তার তৃতীয় গান স্পার্ক বলে সেটা রিলিজ করে গেছে, তো সেটারও রিয়াকশন দেবো। তো সবচেয়ে প্রথমে যদি গোট নিয়ে কথা বলি, আমার মনে হচ্ছে এই ছবির অ্যান্টাগনিস্ট হতে চলেছেন ইউভান শঙ্কর রাজা। ইয়েস, তিনিই হচ্ছে ছবির মেন ভিলেন। ছবির মানে ভিলেন কি করে থাকে, ছবির ক্ষতি করে, মানে হিরোর ক্ষতি করে। তো সেটাই আর কি এই ছবির মধ্যে ইউভান শঙ্কর রাজা করছেন। তিনটে গান বেরিয়েছে, একটাও পদের হয়নি। ইউভান শঙ্কর রাজা বিজয়ের ছবিতে এতদিন পরে মিউজিক দিচ্ছে, অথচ একটা গানও ওই স্ট্যান্ডার্ডের হচ্ছে না। আজকের গানটা জাস্ট ডিসঅ্যাপয়েন্টমেন্ট, আটার ডিসঅ্যাপয়েন্টমেন্ট। সেকেন্ড গানটা তো লোকে জানেই না রিলিজ করছে। প্রথমটা যেহেতু ডান্স স্টেপটা একটু ছিল বলে ওটা নিয়ে রিলস ইত্যাদি হয়েছিল, বাট সেখানেও মানে গানটা যেহেতু ভালো হয়নি, মিউজিকটা ভালো হয়নি, তাই জন্য বিজয়ের ফ্যান্সরা প্রচন্ড রেগে গেছিল ইউভান শঙ্কর রাজার ওপর, প্রচন্ড গালাগালি খায় ইউভান শঙ্কর রাজা। এবং তার পরবর্তীতে সে নিজে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টও ডিঅ্যাক্টিভেট করে দেয়। বাট এগুলো গান হয়েছে ভাই, এগুলো কি গান হয়েছে দেখুন। এই যে গ্লিমসটা এসেছিল, তাহলে মানে গোট থেকে যে গ্লিমসটা একটা এসেছিল না, যেখানে আমরা বিজয়কে দেখেছিলাম বাইক চালাচ্ছে, করছে, তো সেইটা আমার ভালো লেগেছিল। তার যে লুক অ্যান্ড ফিল, তার যে এডিটিং, সবকিছু ভালো ছিল, স্টাইলাইজেশন। এবং তার সাথে ওখানে যে বিজিএমটা ছিল, সেই বিজিএম এর কাজটা কিন্তু প্রশংসাজনক ছিল, সেটা কিন্তু ভালোই লেগেছিল। কিন্তু গানগুলো একটাও স্ট্যান্ড আউট করছে না। এবং ইন্ডিয়ান সিনেমার ক্ষেত্রে যে কোনো, সেটা তামিল হোক, তেলেগু হোক, বাংলা হোক, হিন্দি হোক, প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু গান খুব ইম্পর্টেন্ট একটা অ্যাসপেক্ট। তো সেখানে ইউভান শঙ্কর রাজা, যেটা এত বড় মিউজিক ডিরেক্টর, সে যদি এরকম গান ডেলিভার করে, এবং ভেঙ্কট প্রভুর ছবিতে অ্যাকচুয়ালি ইউভান শঙ্কর রাজা কিন্তু খুব ভালো 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 গান আগে বানিয়েছে। এবং যে ছবিটা মানে অজিত কুমারের 50তম ছবি মান কথা, সেই ছবিটাতে তো এক ভেঙ্কট প্রভু অজিত কুমারকে অ্যান্টাগনিস্ট হিসেবে প্রেজেন্ট করেছিলেন, এবং ওখানে ইউভান শঙ্কর রাজা যে বিজিএমটা দিয়েছিল না, সেটা অল টাইম বেস্ট বিজিএম আর কি। যাই হোক, দেখা যাক এই ছবিতে তিনি বিজিএম এর কাজ কি করেন। আমার গানের থেকে আর কোনো সত্যি বলছে আশা নেই। প্রতিটা গান এতটাই ডিসঅ্যাপয়েন্টিং লেগেছে যে আর আমার একেবারেই আশা নেই। আপনাদের বক্তব্য অবশ্যই জানাবেন। এর পরবর্তী যদি আমরা চলে আসি, তাহলে কাটায় কাটায় ওই সিরিজটা নিয়ে কথা বলবো। দেখুন, প্রথম কথা হচ্ছে, আপনারা যদি নানান চ্যানেলের গল্পগুলো পড়ে থাকেন কাটা সিরিজে, পিকে বাসু, তো এই ক্যারেক্টারটাকে বলা হয় হচ্ছে পেরি মেসন অফ ইস্ট। এবং এই আর্ল স্ট্যান্ডি গার্ডনার এবং তার সাথে সাথে আগাথা ক্রিস্টি, এদেরই গল্পের অ্যাডাপ্টেশন করে নানান চ্যানেল করেছিলেন আর কি, এই ক্যারেক্টারটাকে ক্রিয়েট করেছিলেন, এবং এই বিভিন্ন গল্প থেকে ইন্সপিরেশন নিয়ে করা। তো এটা যে গল্পের উপর ইন্সপিরেশন থেকে করা হয়েছে, এই গল্পটা যেটার উপর এই সিরিজটা হচ্ছে, সেটার উপর অলরেডি মানে মাউস ট্র্যাপ অরিজিনাল গল্পটা, সেই মাউস ট্র্যাপের উপর অলরেডি কিন্তু হইচই একটা সিরিজ করে ফেলেছে, হোমস্টে মার্ডার, শান্তন ঘোষাল ডিরেক্ট করেছিল, সেটা কিন্তু অলরেডি রিলিজ করে গেছে। তো ওই টাইপের সেটআপেরই এটা গল্প হতে চলেছে। এবার দেখা যাক, গল্পটা অরিজিনাল গল্পটা খুবই ভালো। আমরা তো সবাই, আমি মানে যারা এই ভিডিওটা দেখছে, মোস্টলি যারা বই মেলাতে বই পড়েছে এবং পিকে বাসুর ফ্যান যারা, তারা এই গল্পটা পড়েছে, এবং তারা প্রত্যেকে জানে যে এই অ্যাডাপ্টেশনটা বিদেশি গল্প থেকে ইন্সপিরেশন নিলেও অ্যাডাপ্টেশন ওয়াজ ফ্যান্টাস্টিক। তো সেটা দেখা যাক সেটার কতটা ট্রান্সলেট হয়। দেখুন, আমার ট্রেলারটার মধ্যে অ্যাক্টার্সদের পারফরমেন্স ভালো লাগছে, খুব ভালো ভালো অভিনেতাদের নেওয়া হয়েছে। শাশ্বত চট্টোপাধ্যায়ের মতো অভিনেতা রয়েছে, সোহমও কিন্তু ভালোই অভিনেতা, তো সেটা রয়েছে। এবং যেহেতু পাহাড়ে প্লেস করা হচ্ছে গল্পটাকে, তো সেখানে লুক অ্যান্ড ফিল ইত্যাদিগুলো ভালোই লাগছে। ট্রেলারের মধ্যে আপনি যদি লুক অ্যান্ড ফিলটা দেখেন, সেটা কিন্তু খুবই সুন্দর লাগছে, এটা ডার্ক মুড সেট আপ করেছে। এবার দেখা যাক কতটা ভালোভাবে গল্পটাকে এক্সিকিউট করতে পারে। বাট এই ধাঁচের গল্প অলরেডি আমরা দেখে ফেলেছি, তো নাথিং ইজ নিউ, ঠিক আছে। এবং এই শোটা অনেকদিন আগে অ্যানাউন্স হয়েছিল, অনেকদিন আগেই এটা টিজার চলে এসেছিল, শোটা রিলিজ করছে অনেকদিন পরে। এবং জি এর যে মানে প্ল্যাটারটা এসেছিল পরপর যে সিরিজে, সেগুলো খুব একটা সফল হয়নি, তার মধ্যে কয়েকটাই ওয়ার্ক করেছে। এবং ছোট লোকটা খুব ভালো হয়েছিল, রাজ চক্রবর্তীর প্রলয় যে সিরিজটা, আবার প্রলয়, সেটা বিশাল বড় হিট হয়েছিল। বাট মোস্টলি বেশিরভাগ ক্ষেত্রে কাজগুলো কিন্তু সেইভাবে যে মারাত্মক ওয়ার্ক করেছে তা না। শিকারপুর একটা ভালো হয়েছিল, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে তুমি সাবাস ফেলুদা ওটা ওয়ার্ক করেনি সেইভাবে, এরকম আর কি। ব্যাকফায়ারও করেছে বেশিরভাগ ক্ষেত্রে, বেশি বড় শোজ যেগুলো ব্যাকফায়ার করেছে। তো দেখা যাক এরপরে জি নিজে স্লেট কন্টিনিউ করে কিনা, এই শোটার উপর অনেক কিছু ডিপেন্ড করছে। এই শোটা কতটা সাকসেস পায় সেটাই দেখার মতো বিষয় হবে। আপনাদের কেমন লেগেছে ট্রেলারটা অবশ্যই জানাবেন কমেন্ট সেকশনে। এর পরবর্তীতে আমরা যদি বাবলি ট্রেলার নিয়ে কথা বলি, দেখুন বাবলি ট্রেলারের মধ্যে আমরা অনেকগুলো জিনিস কিন্তু খুব ভালো লেগেছে। দেখুন, একটা জিনিস তো আপনাদেরকে বুঝতে হবে যে এই ট্রেলারটা খুব লিনিয়ারলি কাটা হয়েছে, তো সেটা আমরা ক্রিটিসাইজ করতে পারি না, কারণ এই ছবিটার যে টার্গেট অডিয়েন্স, তাদেরকে মাথায় রেখেই কিন্তু ডিজাইন করা হয়েছে এটা। আর ওটা কিন্তু এই ধরনের ছবিও না, এটা বেসিক্যালি আমরা বলতে পারি যে এটা রোমান্টিক ড্রামা ছবি আর কি, ঠিক আছে। রোমান্টিক কমেডি ড্রামা এইগুলোরই মিক্সচার। তো এখানে তো এরকম কোনো সাসপেন্স এলিমেন্ট নেই যে আমাদেরকে গল্পটা লুকিয়ে রাখতে হবে। ইট ইজ মোর অ্যাবাউট দ্য মোমেন্টস, যে কিরকম আমরা ক্যারেক্টারদের মধ্যে ডাইনামিক্স দেখতে পাচ্ছি, মুহূর্তগুলো কিভাবে তৈরি করা হচ্ছে, ইমোশনটা কতটা ওয়ার্ক করছে। এবং আমার মনে হয় রাজ চক্রবর্তী কিন্তু ইমোশন খুব ভালোভাবে হ্যান্ডেল করতে পারেন, তিনি নিজের অভিনেতাদের থেকে ভালো পারফরমেন্স বার করতে পারেন। তো এই ট্রেলারের মধ্যে যেগুলো আমার পজিটিভ লেগেছে, সবচেয়ে প্রথম হচ্ছে যেটাকে যে নর্থ বেঙ্গলে শুট করা হয়েছে, লুক অ্যান্ড ফিল কিন্তু খুব ভালো লাগছে। আপনি যদি ফার্স্টে ট্রেনের শটটা দেখেন বা গোটা ট্রেলারটা জুড়ে যে শর্টস রয়েছে, সেটা খুব ভালো লাগছে, মানে বিউটিফুলি ডান। মানুষ দাই ডিওপি আর কি এই ছবিটা, তো তিনি খুব ভালো কাজ করেছেন এই ট্রেলার সিনেমাটার মধ্যে, দেখা যাচ্ছে সেটা ট্রেলার থেকে পুরোপুরি ভিজিবল। তো সেটা সবচেয়ে প্রথম পজিটিভ লেগেছে। এর সাথে সাথে ইন্দ্রদীপ দাশগুপ্ত রাজ চক্রবর্তীর সাথে খুব
খুব ভালো ভালো গান তৈরি করেছেন, এখানেও বিজিএম এর কাজ তার খুবই সুন্দর হয়েছে, সেটাও একটা প্রশংসাজনক ব্যাপার। তৃতীয় হচ্ছে পারফরমেন্স প্রত্যেকের খুব ভালো লাগছে। আবির চ্যাটার্জি এবং শুভশ্রীর মধ্যে প্রথম দিকে যে মানে একটা রোমান্টিক এবং কমেডি মোমেন্টস গুলো যে ক্রিয়েট করা হয়েছে ট্রেলারের প্রথম দিকটাতে, সেই জায়গাগুলো খুব সুন্দরভাবে ওয়ার্ক করছে। এবং একটা টাইমের পর থেকে যেখান থেকে এই ইনসিকিউরিটিটা ঢুকছে শুভশ্রী, যেহেতু শুভশ্রীর মানে চেহারা নিয়ে তার একটু ইনসিকিউরিটি রয়েছে, সে প্রথমে আগে কনফিডেন্স ছিল ওই ব্যাপারটাকে নিয়ে, খুব চেরিশ করতো বডি পজিটিভিটি, বাট একটা টাইমের পরে যেহেতু আরেকটা মেয়ের ক্যারেক্টার ঢুকছে সেখান থেকে সে ইনসিকিউর ফিল করা শুরু করছে। তো সেই জায়গা থেকে আমরা ড্রামাটিক পোর্শনস গুলো দেখতে পাচ্ছি। অলরেডি আমি অ্যানালিসিস করে বলেই দিয়েছিলাম একটা ভিডিওতে যে বাবলির এখন অনেক অ্যাডভান্টেজ রয়েছে, বাবলি ছবিটা বক্স অফিসে সফল হতে পারে। এবং ট্রেলার থেকে আমি যেটা বুঝতে পারলাম যে এটা যে অডিয়েন্সকে মাথায় রেখে বানানো হয়েছে তাদের কিন্তু এটা বেশ ইমপ্রেসিভই লাগবে। এটার মধ্যে সেই সব এলিমেন্টস রয়েছে যেটা এখন যে বাংলা সিনেগোয়িং অডিয়েন্স আছে, যারা ফ্যামিলি অডিয়েন্স, তাদের কিন্তু ভালো লাগতে চলেছে। হ্যাঁ, যারা ইয়াং অডিয়েন্স তাদের খুব একটা আমি জানি না কতটা ওয়ার্ক করবে, তাদের জন্য তাদের কিরম লাগবে, বাট এটা কিন্তু একটা জনরা, এটা ট্রিটমেন্টটা এরকমই হয়। আপনি বলতে পারেন না যে একটা রম কম ড্রামাকে আমি লার্জার দ্যান লাইফ স্পেকটাকেল ওয়েতে ট্রিট করবো, সেটা সেরকম করাও নয়, সেটা পসিবলও না, সব জনরার ক্ষেত্রে তো হয় না। মানে আমি এটা তাদের জন্য বলছি যারা কিছু লোকে কমেন্ট করতে চলে আসে না, আরে সিরিয়াল হলো। আরে ভাই, সব জনরাতে তো ওরকম হয় না, যে জনরা যেরকম ট্রিটমেন্ট ডিমান্ড করবে সেরকমই করা হবে। তো আমার ট্রেলারটা কিন্তু বেশ ভালো লেগেছে। এবার দেখা যাক ছবিটা কিরকম হয়। 15 তারিখে অনেকগুলো ছবির সাথে ক্ল্যাশ করতে চলেছে, বাট বাংলা ছবির একটা নিজস্ব অডিয়েন্স আছে যেটা কিন্তু ওভারল্যাপ করবে না অন্য অডিয়েন্সের সাথে, এবং ফ্যামিলি অডিয়েন্স কিন্তু এই ছবিটা পছন্দ করবে। প্লাস যেহেতু ফেমাস একটা নভেলের উপর বেসড, তাই জন্য ছবিটা একটা অ্যাডভান্টেজ ডেফিনেটলি আছে। তো দেখা যাক কিরকম হয় ছবিটা। আপনাদের কেমন লেগেছে ট্রেলারটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই।